আসসালামু আলাইকুম একাডেমি চ্যানেলে আজকে সবাইকে কর্মসংস্থান ব্যাংকের একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যেটা বেকার এবং চাকরি প্রার্থীদের জন্য খুবই উপকারী। চলুন শুরু করি। আমরা একটু সার্কুলারটা বিস্তারিত জেনে আসি। নিয়োগ প্রদানকারী হলো কর্মসংস্থান ব্যাংক, যেটা 100% সরকারি। সেটা হলো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 21 মে 2026 তারিখে। তাহলে পদের সংখ্যা আমরা দেখতেছি 3টি। প্রথম হলো সহকারী অফিসার সাধারণ, গ্রেড সংখ্যা 13তম গ্রেড, পদ সংখ্যা হলো 125টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী রাখা হয়েছে? কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা গ্রহণযোগ্য হইবে না। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাস হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে কোনো একটি বিষয়ে সার্টিফিকেটের জন্য আপনার তৃতীয় বিভাগ অর্থাৎ থার্ড ডিভিশন না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে একটি মন্তব্য আছে, সেখানে হলো সহকারী অফিসার সাধারণ এবং সহকারী অফিসার ক্যাশ। আপনি দুইটির যে কোনো একটি পরীক্ষায় আবেদন করতে পারবেন। যেমন দুইটি পদের যে কোনো একটা আবেদন করতে পারবেন। এর কারণ হলো দুইটি পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। তাহলে সহকারী অফিসার সাধারণ এবং সহকারী অফিসার ক্যাশ দুইটাই 13তম গ্রেড এবং দুইটাই শিক্ষাগত যোগ্যতা সেম। তাহলে এখানে আপনি একটু কোনটাতে আবেদন করবেন? অনেকে আবেদন করবেন 125, যেহেতু পদের সংখ্যা বেশি। আবার অনেকে আবেদন করবেন 63। তবে যেটাই করেন আপনি দুইটার যে কোনো একটাতে আবেদন করবেন। তারপর আছে কি ডাটা এন্ট্রি অপারেটর, যেটার গ্রেড সংখ্যা হলো 16, বেতন স্কেল হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেখানকার পদও আছে 99টি। অনেক বড় একটা সার্কুলার। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী জিপিএ গ্রহণযোগ্য হইবে না। টাইপিং গতি থাকতে হবে, যেটা ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার ডাটা এন্ট্রি বিষয়ে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং যে টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাহলে এটার গ্রেড হলো 16। কীভাবে আবেদন করবেন যদি আমরা একটু দেখি। মেন কথা হলো, দেখেন আপনি তৃতীয় বিভাগের মধ্যে আছেন কি না সেটা আগে দেখতে হবে। যেটা হলো 3 পয়েন্ট বা তদুর্ধ্ব, এসএসসি বা এইচএসসিতে যদি আপনার 3 পয়েন্ট উপর থাকে তাহলে প্রথম বিভাগ, দ্বিতীয় থেকে তৃতীয় এর কম হলে দ্বিতীয় বিভাগ, তবে এর নিচে যদি হয়ে থাকে তাহলে তৃতীয় বিভাগ, অর্থাৎ সেখানে আর আপনি আবেদন করতে পারবেন না। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃক যেটা হলো সিজিপিএ, এটা হলো 4 থাকে আউট অফ 4, আর এসএসসি এবং এইচএসসি থাকে আউট অফ 5। তাহলে আপনি যদি আউট অফ 4 হয়ে থাকেন তাহলে আপনার কি 4 পয়েন্ট স্কেলে আপনাকে 3 পয়েন্ট তদুর্ধ্ব থাকতে হবে, যেটা হলো প্রথম বিভাগ ধরবে, এবং 2.25 বা তদুর্ধ্ব কিন্তু তৃতীয় এর কম, সেটা হবে দ্বিতীয় বিভাগ। অর্থাৎ আপনার যদি 4 পয়েন্টের স্কেল হয়ে থাকে তাহলে আপনাকে 3 পয়েন্ট পেতে হবে, আর যদি আপনাকে 3 পয়েন্টের নিচে থাকে তাহলে আপনাকে দ্বিতীয় বিভাগ গ্রহণ করা হবে। 2.25 পর্যন্ত আপনি দ্বিতীয় বিভাগের আওতায় থাকবেন। যদি আপনার 2.20 থাকে তাহলে আপনি তৃতীয় বিভাগ, অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন না। আর 5 পয়েন্ট স্কেলে যদি 5 পয়েন্ট হয়ে থাকে তাহলে 3.75 থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স সীমা হলো দেখেন 1/5, অর্থাৎ মে মাসের 1 তারিখ পর্যন্ত আবেদনকারী প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদন করার জন্য আপনার পরীক্ষার ফি আছে, সেটা হলো 100 টাকা, এবং টেলিটকের চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আপনাকে জমা দেওয়া হবে। তবে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন বাবদ 50 টাকা টেলিটকের চার্জ সহ 56 টাকা আবেদন করতে পারবেন।
প্রার্থীকে প্রাথমিকভাবে কাগজপত্র প্রেরণ করতে হবে না, যেটাকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে MCQ ও লিখিত পরীক্ষায় ক্রমিক নিয়ম 3-এ বর্ণিত পদে MCQ লিখিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত সমর্থনে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। তাহলে আপনি যখন উত্তীর্ণ হবেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, যখন ভাইবার জন্য আপনি মনোনীত হবেন, তখন আপনার এই ধরনের কাগজগুলো লাগবে। ছবি লাগবে, আবেদনপত্রের কপি লাগবে। এই জন্য অবশ্যই আপনি যখন আবেদন করবেন, সে আবেদন কপিটি আপনি নিজের সংরক্ষণ করে রাখবেন। তো মূল সনদ বা সাময়িক সনদ, মূল সনদ অথবা সাময়িক সনদ হলে হবে। তারপর আছে আপনার এই যে অভিজ্ঞতার লাগবে, অর্থাৎ এই ধরনের পুরো সবগুলো কাগজপত্র আপনি রেখে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখেন আপনি আবেদন করতে পারবেন কখন? অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী। আপনাকে এই যে HTTP যেমন kb.teletalk, আমি যদি আপনাকে একটু নিয়ে দেখাই যে কোথায় যাবেন। আপনি একটু ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পর kb.teletalk, ঠিক আছে, সরি kb.teletalk TELE সরি kb.teletalk TELETALK, আপনি সার্চ করবেন। এই যে দেখেন kb.teletalk, এই ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। যেমন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে নেক্সটে দেবেন, এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে নেক্সট দেবেন। তারপর এখানে আপনি কোন আবেদন করবেন সেটা সিলেক্ট করে আপনি যদি আপনার না থাকে তাহলে নো দিবেন, যদি আপনার না থাকে তারপরে আপনি এখানে তথ্য জমা ফিল আপ করবেন। তাহলে আপনাকে আসতে হবে কোথায়? kb.teletalk.com, এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। তাহলে আবেদন করতে পারবেন 24 তারিখ থেকে জুন মাসের 23 তারিখ পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কী দরকার হবে? একটি 300x300 পিক্সেল ছবি, আর আপনার যেই স্ক্যান সিগনেচারটি সেটা লাগবে 300x80 পিক্সেলের। যদি কেউ না করতে পারেন, আমার ওয়েবসাইটে, আমার এই চ্যানেলে একটি কীভাবে সাইজ কমাবেন সেটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। তাহলে আপনাকে আবেদন করে আপনাকে ফি জমা দিতে হবে। ফি কীভাবে জমা দিবেন সব বিস্তারিত, আপনি এই যে পরীক্ষার ফি প্রদান সব বিস্তারিত আপনাকে এখানে দেওয়া আছে। তো আমি আর ভিডিওটি লং করিনি, আপনারা দেখেই এখান থেকে আপনি আবেদনগুলো করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে, আমার এই ওয়েবসাইটে মনে করেন আপনি কীভাবে আবেদন করবেন, সার্কুলারটি কোথায় পাবেন, আমি ফুল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো এই পর্যন্তই। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বিভিন্ন ভিডিও, চাকরিমূলক বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে থাকবেন।